ওয়েলকাম টু ফুড পাইরেটস। আজকে আমি পুডিং বানিয়ে দেখাবো, যার জন্য আমার প্রয়োজন 300 ml দুধ, 3টি ডিম, ভ্যানিলা এসেন্স আর পরিমাণ মতো চিনি। কোকো পাউডারটা কেন নিয়েছি সেটা আমি পরে বলছি। একটি বাটিতে আমরা 300 ml দুধ নিয়ে নিব, 3টি ডিম দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, এটা যে যার যার স্বাদ মতো দিবেন। তারপর আমি এটাতে 2 কি 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দেব, যার ফলে ডিমের যে একটা কাঁচা গন্ধ সেটা পুডিং থেকে আসবে না। তারপর আমি হ্যান্ড বিটার অথবা আপনাদের যদি হ্যান্ড বিটার না থাকে হুইস্ক দিয়েও আপনারা এটাকে মিক্স করতে পারবেন। তো আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমার যে পুডিংয়ের প্যানটি আছে এই প্যানটাতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব ক্যারামেল তৈরি করার জন্য। তো আমি সাধারণত ক্যারামেলটা তৈরি করার জন্য চিনি দিয়ে এটার ভিতরে হালকা একটু পানি মিক্স করি, যাতে আমার ক্যারামেলটা তৈরি করার সময় ক্যারামেলটা বার্ন না হয়ে যায়। এই যে আমি পানি দিয়ে নিয়েছি, এখন আমি চুলায় বসিয়ে হালকা আঁচে এটা ফুটার জন্য অপেক্ষা করব। ফুটা হয়ে গেলেই যখন আস্তে আস্তে কালার আসা শুরু করবে তখন আমি এটা ঠিক সময়ে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তারপর আমি আমার যেই পুডিংয়ের বেসটা, এই বেসটা আমি হাফ এটাতে দিয়ে দিব এবং বাকি হাফটুকু আমি আবার কোকো পাউডার দিয়ে ব্লেন্ড করব। তো এই হাফটুকু আমি এখন চুলায় বসিয়ে দিব, আর বাকি যে হাফটুকু আছে ওই হাফে আমি কোকো পাউডার মিক্স করে ব্লেন্ড করব এবং এটা 20 মিনিট হওয়ার পর আমি পুডিংটা উঠিয়ে ওটার ভিতরে আমার কোকো পাউডারের যেই মিক্স করা এই বেসটা আছে পুডিংয়ের বাকিটুকু দিয়ে ওইটা আবার আমি চুলায় বসিয়ে দেব। তারপর 30 মিনিট পর হয়ে গেল এই যে আমার সুন্দর ডাবল ডেকার পুডিং। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।